আল্লাহ এই যে রাত দেশ তো মাশাআল্লাহ কত বড় হয়ে গেছে। লাগাই দিলে মানে বউ খেত বড়া থাকতে গোল করছো। এই পাশের দুনিয়াগুলি অনেক ভালো হয়েছে। নাও দেখো দেখো কি ঘন হয়ে গেছে দেখছো। এগুলো যদি তুমি একটু পাতলায় না দাও খরচ পাথর উঠছে। বাগানি হয়, এটা লাগান লাগে না। একবার একটা গাছ ছিল প্রত্যেকবার দানা পরে পরে এমনিতেই হয়, তাছে কাঁচাই চাবাই চাবাই খেয়ে ফেলাই দেখো। তুমি থাকো কই, তুমি খবর দেখো না? এত একটা খবর দুনিয়া উঠে একটু ফাঁকা করে নিতা। কোটিপতি আমরা এমনি হয়ে গেলাম গা। প্লাস্টিক পরে আসছো আর এক পায়ে কিছু পরো নাই, এক পায়ে প্লাস্টিক পরছো কেন? শাক সব উঠে ফেলাইছি মাশাআল্লাহ, অনেকগুলি এক্সেলেন্ট হয়েছে। বাতুয়া শাক, ধনিয়া পাতা, এই সামারের আর কি প্রথম সবজি। তো ডাডা বনরা ডাডা বলছো, বনরা ডাডা নিয়ে দিতেছে। এত ঘাস এবছর লেন, এত ঘাস কখনো নেই। দাদা তুমি বেশি ঘাস, ডাডা তো 3 ডবল বেশি ঘাস। এই যে তোমার খানকিনকে পাতার মতো। এটা কি? এটা তো ডাডা না, না এটা তো মনে হয় ঘাস। এটা তো ক্ষেত ভরে গেছে না মানে বউ? হ্যাঁ, এটা আগে ছিল না। এটা এখন এটা কি কোনো শাক কিনা? আপা আপনি দানার ভিতরে কি এটাও শাক কিনা জানায়েন যদি ভিডিওটা দেখেন। ক্ষেত ভর্তি এগুলি হয়ে গেছে। আপার বাসায় আমি গেছিলাম তখন দেখছিলাম এই যে এইটা বলছে আমার ডাটা, এই যে গোল গোল পাতা, কিন্তু এইটা না মনে হয়। আর এই যে এটা তো বাত্তা শাক, বাত্তা শাক উঠেও না। বাচ্চা শাক খাইবা? হ্যাঁ বাত্তা শাক গুলি অনেক মজা, এই বাত্তা শাক গুলি খুব মজা। এগুলো যে রেখে দিছি, সবই রেখে দিছি। আর একটু বড় হইলে বাত্তা শাক গুলো উঠে ফেলাই ধনিয়া বুনছি একটু। না তো পুরা খেতে পাইবা। ওই যে গাছ বড় হয়, ওই যে গাছ বড় হইতেছে আর একটা দুইটা দানা হয়, ওই ওইগুলো ইয়াটা খেতে আনো। পড়ে পড়ে যায়। আমার কটা স্প্যানিশ শাক উঠায় দাও, আর কটা ধনিয়া উঠায় দাও। এই ধনিয়াগুলি নাহলে উঠায় ফেলাও, চালন দিই তোমার। দাঁড়াও, বড় হয়ে গেছে ধনিয়াগুলি না মাশাআল্লাহ। কয়েকদিন, অল্প কয়েকদিন হয়েছে, বেশি দিন হয় নাই, লাগানো হয়েছে। অনেক বড় বড় হয়েছে। ধনিয়ার আসল অনেক গ্রাম এরকম কা আমি একটা পাতা ছিঁড়ছি, ও গ্রানে ভরে গেছে, খুব গ্রান না? অনেক মাশাআল্লাহ। খাওয়ার সময় আমার ধনিয়ার এই চালনটা টেবিলে শুধু বসায় রাখলে হইব, তাইলে গ্রানে ভাত খাওয়া যাইব। তোমার বাচ্চা শাক বুঝছো, আর বেশি বড় করলে এই যে ইয়ে হয়ে যায়, মরে জায়গায় এত বড় করলে। বাচ্চা শাক গুলি উঠাইতে চাইলে দাও, আমার আলাদা উঠাই দাও, বাজি করে ফেলাই মানে বাচ্চা শাক গুলি। এই যে নাও, আর একটা চলন দিতে। আরেকটা চালন দিব, ওকে। পুরো শাক পুরা লাইন গুলির এখন নেড়ি দিয়ে দেওয়ার দরকার। দেখো নেড়ি দিয়ে দিলে মূলা শাক গুলি আবার পরের গুলি ভালো হবে। এই যে কত সুন্দর বাচ্চা শাক গুলি, বাচ্চা শাক গুলি কিন্তু অনেক মজা খাইতে। বড় হইলে কি হয়ে যায়। আল্লাহ তুমি গোড়া সহ রাখতেছো, গোড়া কাটতে হইব তো। গোড়াগুলি লগে লগে কাটতে রাখলে ভালো হতো মানে বউ। কেচে নিয়ে আসতেছি, এই যে খেত ভর্তি বাত্তা শাক অনেক। গোড়াগুলি যদি এখন সাথে সাথে না কাটা হয়, পরে গোড়া কাটার জন্য আর খাওয়া হয় না। পরে কাটতেও কষ্ট লাগে, একটা একটা করে বাচ্চা অনেক সময় লাগে পরে। আর একটু কমাই নিয়ে কাটতে হইব। এই যে ধনিয়া পাতা এগুলি ক্ষেত থেকে সাথে সাথে আমি গোড়া কেটে নিই, আনলে এইগুলি বাচ্চার জন্য পরে খাওয়ায় না, নষ্ট হয় আর অনেক সময় লাগে পরে। দূর থেকে খেতে দেখা যাইতেছে ধনিয়াগুলি ছোট ছোট না, কিন্তু দেখো যখন আমি হাতে নিছি, এই যে এখন দেখো বোঝা যাইতেছে কত বড়। বেশি দিন হয় নাই দেখছো, কিন্তু অনেক বড় বড় হয়ে গেছে। এই যে যে নিরায় দিছো, এখন যদি কালকে বৃষ্টিটা হয়, বৃষ্টি তো দেখাইছে কালকে সকালে বৃষ্টি হইব, বৃষ্টিটা হইলে এখন একেবারে ওই ডাটাগুলি যেন ভালো হইব না। এই যে এদিকে দেখো মূলা শাকগুলি দেখো কি ঘন হয়ে গেছে দেখছো। এগুলো যদি তুমি একটু পাতলায় না দাও, পরে মূলা মানে পাতলায় দিলে মূলা ভালো হইব। আর এই রাদেশ তো খাওয়ার মতো হয়ে গেছে মানে বউ। আল্লাহ এই যে রাদেশ তো মাশাআল্লাহ কত বড় হয়ে গেছে। এই যে দেখো, এই যে শাকসহ এই রাদেশটা ভাজি করে খেলি তো মজা। আজকে তো সময়ও নাই, সন্ধ্যা হয়ে গেছে। মূলার শাকগুলি লাইন করে লাগাইছো দেখতে। এটা সরিষা, এটা ফালাই দাও। সরিষা গাছগুলি অনেক বড় হয়, মূলা গাছগুলি নষ্ট করে ফেলাইবো। এই মূলা শাকগুলি, ছোট ছোট শাকগুলি খাইতে কিন্তু অনেক মজা, যেই নরম হয়ে যায়। এটা নেড়ে দিয়ে একদিন খাওয়া যাইব, বাকিটা বড় করতে হইব। রাদেশ গুলি খাওয়ার মতো উপযুক্ত হয়ে গেছে। গাছগুলি এত সুন্দর, মনে হইতেছে কাঁচাই চাবাই চাবাই খেয়ে ফেলাই দেখো একদম।
অনেক সুন্দর বড় বড় একটা পাতা। ওই যে ধনিয়া তোমার সামনে দিয়ে আরো আছে, ওই যে উঠে যাচ্ছিল। দিয়ে দাও একসাথে। এই যে গোড়া কাটা চালু না নিচ্ছি, কত সুন্দর। এখন শুধু ধুবো আর রান্না করব, আর কোনো ঝামেলা নাই। আচ্ছা দাও, এই যে কত এরকম। এই বছরের সামারের প্রথম না, এবারে সামারে রোপণ করার প্রথম সবজি তুলতেছি। আজকে কি কি ধনিয়া পাতা, বাত্তা শাক আর স্পিনাচ, 3 রকমের সবজি তুলবো। আর দেখি কালকে আবার এই যে মূলা শাক তুলবো। এই বাচ্চা শাকগুলি বুঝছো, গত বছর একটা গাছ ছিল না? হ্যাঁ, বাতি করছিল। এই জায়গাটা অনেক বড় একটা গাছ ছিল, বড় গাছ ছিল। এটার যে না দানাগুলি দাও দেখি রয়ে গেছে, এই দানাগুলি এগুলি তো। হ্যাঁ, এই যে লন্ডনও কিন্তু সবার বাগানে মনে হয় যেন বাত্তা শাকটা হয়, সবার বাগানে হয়, এটা লাগান লাগে না। একবার একটা গাছ ছিল, প্রত্যেকবার দানা পরে পরে এমনিতেই হয়। আর এই শাকটা কিন্তু খাইতে অনেক মজা। আপনারা কারা কারা এটাকে কি নামে পরিচিত, কার অঞ্চলে এটার কি শাক বলেন জানায়েন কমেন্ট বক্সে। ঠান্ডার সময় দানা ফলাইছিলাম না, হ্যাঁ সব দানা তো এগুলি উঠছে, সবগুলি জ্বালাইছিল না। হ্যাঁ হ্যাঁ, এবার তো দানা ফালানো নয়, যে তুমি যে ক্ষেত রেডি করছিল না লাল শাকের জন্য, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাটি নাড়াচাড়া দেওয়াতে নিচের থেকে উঠছে না। কিন্তু লাল শাক এখনো ছোট ছোট। দেখো স্প্যানিশ শাক এত তাড়াতাড়ি বড় হয়ে যায়। তো এগুলো কিন্তু সব একসাথে তো ক্ষেত রেডি করছে, এগুলো কিন্তু আগে কিছুই ছিল না। কিন্তু স্প্যানিশ শাক কত বড় হয়ে গেছে, তার মানে স্প্যানিশ শাক কিন্তু বড় হইতে বেশি দিন লাগে না। মাশাআল্লাহ, দেখছো স্প্যানিশ শাক অল্প দিনে বড় হয়ে যায়। তুমি এই এক সাইড স্প্যানিশ শাক লাগাই দিলে মানে বউ, হ্যাঁ এই যে ক্ষেত ভরা থাকতে গোল করছো, এক পাশে না এই স্প্যানিশ শাকগুলি লাগাই দেওয়ার দরকার ছিল। আর এই যে লাল শাক কত ছোট ছোট, মাটির সাথে এখনো কথা বলতেছে মাটির সাথে। এই যে কিন্তু স্প্যানিশের শাকগুলি একসাথে বিশাল বড় হয়ে গেছে গা। এই ছোট ছোট তো আরো উঠতেছে, এই যে বড় হইব। এই যে এই পাশে দেখো ধনিয়া, এই যে দুইটা, এই যে এটাও কিন্তু লাগাও নাই, শিকড়ের থেকে কত বড় হয়ে গেছে। এই যে এটা দানা হইলে দেখবো যে আবার পুরা ক্ষেত ভরে যাবো গা। এই পাশে তো এই যে এখানে মরিচের চারা লাগাইবা, এখন ধনিয়া কি করবা, উঠাইবা না? ধনিয়া থাকবে, ধনিয়ার ভিতর বুনিয়ে দিন, ধনিয়া পরে আস্তে আস্তে উঠে খাইবা। ধনিয়ার ভিতরে বুনিয়ে দিবা? মরিচ চারা গুলি আজকে লাগাই দিলে ভালো হতো না? নিয়ে আসো, চারা নিয়ে আসো। আচ্ছা তাহলে আমি নিয়ে আসতে লাগাই দাও। এই যে এই পাশে ধনিয়া কত সুন্দর একদম। এই পাশের ধনিয়া গুলি অনেক ভালো হয়েছে, মানে অনেক ঘন হয়েছে আর কি। আর ওই পাশেরটা হয়েছে আর কি পাতলা পাতলা। আমি শাকগুলি গোড়া কেটে ঘরে রেখে আসি, আর তোমার জন্য মরিচ চারা নিয়ে আসতেছি নাকি। ধনিয়া ছায়া দাও কি হইছে, ইয়া ডুলা ইচ্ছা মতো হয়েছে। লাল শাক অনেক ঘন হয়ে জ্বালাইছে। একটা দানা মনে মিছে লাল শাকের, লাল শাকটা অনেক ভালো হয় এই লন্ডনের মাটিতে। গত বছরও কিন্তু অনেক লাল শাক হয়েছিল। লাল শাকটা বোঝা গেল যে অনেক ভালো হয়, এখানে খুব ভালো হয় লাল শাকটা। আর স্পিনাচি শাকটা তো এই যে ধনিয়া পাতা, বাত্তা শাক, তারপরে স্পিনাচি শাক, 3 রকমের শাক আজকে তুললাম। ক্ষেত নিরানো হয়েছে না না, এই যে তোমার জন্য মরিচ চারা আনছি। এই দেখো কত সুন্দর টমেটো চারা, আমাকে ঘরে কষ্ট করে রেডি করো কি আতে না। আসলে টমেটো চারা ঘরে দেওয়া লাগে না, টমেটো চারা এই ঠান্ডা ওয়েদারে অনেক সুন্দর হয়। ইচ্ছা মতো চারা হয়ে ভরে গেছে, আর আমি ঘরে খামাখা করে টমেটো চারা দিছি। আগামী বছর ঘরে আর টমেটো চারা পাতনা দিব না, বুঝছো? এই বাইরে পাতনা দিব, তারপরে হয়ে যাব। এই যে টমেটো চারা ঠান্ডার ভিতরে কিছু না, এমনি এমনি গত বছর যে গাছ লাগাইছিলাম ওই টমেটো পইরা দানা পইরা ইচ্ছা মতো টমেটো চারা হয়ে গেছে দাদা খেতে। ক্ষেত তো মোটামুটি একটা নিরীহ হয়ে গেল না? হ্যাঁ ভালোই নিরীহ হয়ে গেছে, পুরো ক্ষেতে একটা নিরীহ হয়েছে। আবার 1 সপ্তাহ পরে আবার একটা দিলে হইব। এখন তুমি মরিচ চারা করে আমার আগে লাগাই দিয়ে লো, সন্ধ্যা হয়ে যেতেছে গা। দেখো কত দি চারা, দেখো যে কটা লাগাও। আর আমি সব নিয়ে আসছি, এখন যে কটা লাগানো তুমি যাও। ধনিয়া আর উঠায়ও না, মানে বউ এক চালান হয়ে গেছে, অনেকগুলো হয়ে গেছে, আর উঠায়ও না, থাক। ধনিয়া মরিচ গাছ দিয়ে যাবো। এই যে স্পিনাচ শাক সব উঠাই ফেলাইছি, মাশাআল্লাহ অনেকগুলো এক চালান হয়েছে। বাতুয়া শাক, ধনিয়া পাতা,
এই সামারের আর কি প্রথম সবজি তুললাম। এই মরিচ চারাগুলি নিয়ে আসছি, এগুলি লাগাই দাও তাহলে এখনই। এনো এই যে এটা দিয়া শুধু গর্ত করে, তাইলে ধনিয়াগুলি নষ্ট হবে না। চারাটা শুধু এক জায়গায় লাগাই দাও, তাইলে ধনিয়াগুলি ভালো থাকবো। কোদাল দিয়া বা বড় কিছু দিয়া করলে ক্ষেত্রে নষ্ট হয়ে যাবো ধনিয়াগুলি। নাও দেখো সিম গাছগুলি, দেখো সিম গাছগুলি কিন্তু আবার নষ্ট করো না। আর একটু মাটির ভিতরে দিও গাছগুলি। একটা লাঠি নিয়ে নাও কালকের মতো, কচু গাছ যেভাবে লাগাইছিলা তাইলে একদম সাইজ মতো সবগুলি এক লাইনে থাকবো। এখন গাছ লাগানোর সময় কোনো সার টার দিব না, পরে গাছগুলি যখন মাটিতে একেবারে বসে যাবে তখন আর কি ইয়ে করুন, যা দেওয়ার দিব না। এখন আর কিছু দেওয়া লাগবে না। সিম গাছগুলি নষ্ট করো না, আল্লাহ তোমার পার গোড়ায় সিম গাছ, এই পাড়া পড়বো পড়বো, পাড়া সরাও। এই সিম গাছে লাঠি কুপে দিবা কবে? সিম গাছে লাঠি কুপে দিও। এই যে আমার সিম গাছ বাইরে মাটির নিচে, এখন ওই যে মাশাআল্লাহ এগুলি লাঠি দিয়ে দিতে হবে। বড় হয় না এখন, আর একটু পরে দিলেও হবে। ওইটা খালি একটু বড় হয়েছে। এই যে ধনিয়াগুলি উঠাইতে বললাম, তুমি উঠাইলা না। ধনিয়ার ভিতরে মরিচ চারা লাগাইবা, লাগাবো। ধনিয়া উঠা একটু ফাঁকা করে নিতা। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম, রহিমির রহিম। চারাগুলি লাগাইলা, আল্লাহ আল্লাহ করে একটু বৃষ্টি হোক, তাইলে চারাগুলি আর মরবো না। লাঠি লইলে না, তুমি এটা দিয়ে মাপতেছ। কয় লাইনে লাগাবো মরিচ চারা? কয় লাইন আছে তোমার কাছে? সবকটাই লাগাই দিবা? সব করে লাগাই দিই। দাও 2-3টা লাইন। ভালো ভালো। লাঠি দিব মরিচ চারা? কি লাঠি দেওয়া লাগবে? এখন লাগবে না, ছোট ছোট তো না? কারণ যে বাতাস ছাড়ছে, না দিলে যদি আবার চারা নষ্ট হয়ে যায়। গাছটায় কতগুলি ফুল ফুটছে, এখন আবার এই যে কতগুলি কলি ছাড়ছে। এই যে এটা ফুটতেছে, গাছটা ভর্তি শুধু ফুল ফোটে, আর মানে অনেক কলি, গই না পুরান যাইব না। ফুল ফুটতে আছে আর ঝরতাছে। এক লাইনে 7টা হয়েছে, তাহলে 2 লাইনে 14টা হবে। আর লাগবে না, 14টা লাগাইলে এবার, বাকি চারা থাকলে থাক। লাগাও, দেখো কি অবস্থা পাচ্ছে কিনা। এই যে এইগুলিতে না, এই ছোট ছোট টবগুলিতে আমি ফুলের চারা কিনছিলাম, এগুলি কিন্তু আর ফালাই নাই। এখন এগুলিতে আমি প্রত্যেক বছর চারা বানাই। কত সুন্দর দেখছো। এখন এই যে বছর রেখে দিলে আবার সামনের বছর চারা বানান যাবো, সহজে নষ্ট হয় না। আর এগুলি এখন কিনতে গেলি তো আবার 1 টাকা করে কিনতে হবে। আরে তোমার বুদ্ধিমতী বউ কয়জন আছে? না, ব্যাগ বইরা রেখে দিলে কিছুই হয় না, এগুলির ভিতরে সুন্দর চারা হয়ে যায়। যে কতগুলি মরিচের চারা তো আমি এগুলির ভিতরেই বানাইলাম। সন্ধ্যার আকাশটা আজকে অনেক সুন্দর, মেঘলা মেঘলা দেখা যেতেছে। কোথাও কি বৃষ্টি হইতেছে কিনা কে জানে, মনে হইতেছে কোথাও বৃষ্টি হইতেছে। আজকে বাতাস আছে কিন্তু ঠান্ডা কম, ঠান্ডাটা নাই বেশি, ভালোই লাগতেছে বাতাসটা, শীত লাগতেছে না। তোমার কি শীত লাগে বাতাসটা? না, আমার শীত লাগে। শীত লাগতেছে না, না বাতাসটা ভালো লাগতেছে, ঠান্ডা ঠান্ডা। কিছু চাও, লাঠি চাও? না, তাহলে বলো, দিতে পারি। এই যে নাও, চারা আছে আর ওদিকে দাও। আর কি চারা লাগানো বাকি আছে? টমেটো চারা লাগানো বাকি রয়েছে। টমেটো চারা লাগানো? তুমি টমেটো চারা কোন দিক দিয়ে লাগাইবা? টমেটো চারা তো এখনো লাগাইলা না। এই পাশে তো একদম কিনারে কচু কচুমুখী দিছো, তারপরে দিছো সিম, এখন দিতেছো মরিচের চারা। টমেটো চারা কোথায় দিবা?
টমেটো ছাড়া দেখি কোথায় দেওয়া যায়। টমেটো ছাড়া কি ওই যে মূলার যে লাইনটা ওই লাইনটা কি পুরোটাই দিবা? ওই লাইনটা দিলি তো টমেটো ছাড়া ওই ইয়ার ভিতরে হ্যাঁ, দিয়ে ওই দাও। খোসার ভিতরে খোসার ভিতরে এক লাইন দিয়ে দিও। ওই খোসার ভিতরে এক লাইন লাগাই দাও দরকার। ওটা কোবায় নরম করে দিই মনে হয়। আজকে তো আর পারবা না, আজকে তো অনেক কাজ শেষ হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। আজকে না থাক, কালকে দেখো। কালকে না, আর লাগবো না, 2 লাইন হয়েছে। কতগুলি ঘাস হয়েছে এই যে উঠাইছে, এগুলির যদি আমি এক জায়গায় বুড়াই তাহলে তো অনেকগুলো যদি ঘাস না হয়ে খাওয়ার শাক হইতো না, তাইলে অনেকগুলি হইতো। এই যে পুরো চতুর্পাশে ঘাসে ভরে গেছে, অনেক ঘাস তুলছে আজকের। ঘাসগুলি এত সুন্দর, খাওয়ার হইলে শেষ। আপাতত আজকের জন্য কাজ শেষ না, কাজ করুম আরো কি করবা? নিরাইবা? ওই লোলটারে কোবায় দিম। তাহলে তো তুমি টমেটো চারা করে এখনই লাগাই দিতে, আমি নিয়ে আসি। কোবায় নরম করে এলি, দেখি নরম হয়নি। ব্যাগ আনছো? দাও, আন্টির বাসায় কিছু ধনিয়া পাতা দিয়ে আসো গা। যাবো? তুমি যাবো? ওকে, তাহলে আমি দিতেছি, দাঁড়াও। দিয়ে আসে পরে ওকে নষ্ট করে, ওটা তো ঝুলাইতেছো কেন? খেতে সবজি হইলে আসলে সবার সাথে শেয়ার করে খাইতে অনেক ভালো লাগে। তো এখান থেকে আমিও রাখলাম 1 মুঠ, যেহেতু 2 মুঠ উঠাইছি, ভাবির জন্য 1 মুঠ দিয়ে দিলাম। আর এই তো এগুলি থাকুক, এগুলি অল্প অল্প দেওয়ার মতো না, কারণ আমাদের একদিনেরই হবে। এই যে অল্প অল্প আরেকদিন উঠে, আজকেরটা আমি রান্না করবো, এগুলি আরেকদিন উঠে আবার দেখি যাকে দেওয়ার, আরেকদিন উঠে আবার দিব। কোদাল ওষুধ দিয়ে কি করবা? ওই যে তোমার মূলা খাইয়া লাইতেছে, দিলা না সেদিন? ওগুলি শেষ। তুমি দেশের মতো একদম সেই কোদাল কান্দে করে আটতেছো, মনে হচ্ছে পুরো বাংলাদেশে আছো। মাটি শক্ত না নরম? এটা শক্ত না, এটা লোলের মতো আছে, লোলের মতো থাকলেই ভালো হইব। পানি দিলে যেন একটু জমিয়া থাকে, উঁচা করা যাবে না, কারণ এই পাশে কিন্তু পানি এমনি কম থাকে। টমেটো গাছ কেমন হইব কে জানে। ওই পাশটায় যে কোনো সবজি ভালো হয়, পানি বেশি থাকে, আর এই পাশটা হলো শুকায় যায়। এদিকে নিড়ি দিতে হবে, নিড়ি দিয়ে খাইতে হবে। কালকে দিও, মানে কালকে একেবারে পুরো লাইনে নিড়ি দিয়ে কালকে উঠাই দিও, তাইলে বাকিগুলি সাদা মূলা বড় হইব কিনা জানি না, মূলা বড় হইব করে দেখি। আর এই রাজেশ গুলি কিন্তু বেশি বড় হয়ে গেলে ভিতরে শক্ত হয়ে গেলে পরে আবার খাইতে ভালো লাগবে না। রাজেশ গুলি ছোটবেলায় খাইয়া ফেলাম দরকার, কালকে উঠাই ফেলাইও, আমিও খাবো, বাবিরও দিব। বড় করে দিলাম আরো। আরো বড়। হ্যাঁ, এই যে এই লাইনটাই টমেটো গাছ দিয়ে দিও। তুমি যে কোবান দিলা, এখানে অনেক শাক ছিল জানো, এই যে দেখো লাল শাক, ডাঁটা শাক, পুরা খেতে লাল শাক আর ডাঁটা শাক ভরে গেছে গা। তুমি ওই যে কোবাছো না, ওই যে দেখো, আরে মায়া লাগতেছে, তুমি পুরা লাল শাক হইব না গো, হবো না, হয় না। শক্ত মাটি না, পারানি মাটি না, এটি তো ওই পাশের শাকগুলি সব। তুমি কিন্তু ওই লাইনটা বেঁকা যাও না, এখন যাওয়ার সময় সোজা যাও। লাইনটা এদিক দিয়ে যাইয়া ওই জায়গায় যায় বেঁকা হয়ে গেছে। তুমি এখন এদিক দিয়ে যাওয়ার সময় সোজা যাও। এ জায়গায় বেঁকা হইলো কিভাবে? তুমি এক পায়ে প্লাস্টিক পরে আসছো, আর এক পায়ে কিছু পরো নাই, এক পায়ে প্লাস্টিক পরছো কেন? পাউডার ভিতরে কেমন একটা পারছি, পা জানি কি সমস্যা হয়েছে। এই বামে যাও না, বামে গেলে লাইন বেঁকা হয়ে যাবো। লাইনটা সোজা রাখো, এই সোজাইয়া। হ্যাঁ, বেঁকা যাও না। বৃষ্টি ছিল তো মাটি একটু নরমই দেখা যাইতেছে। বৃষ্টি হলে মাটিটা একটু নরম থাকে, কিন্তু ওই রোদ্র হইলে আবার দেখা গেছে শক্ত হয়ে যায়। আরো ইট আর পাথর টোকাইতে মনে হয় যে বড় লোক হয়ে যায়, মুগা কোটিপতি। বাংলাদেশে তো দেখলাম মাটি খুঁজা ওই যে স্বর্ণ তুলতাছে। তুমিও খোঁজতে থাকো, দেখো দি মাটির নিচে কত স্বর্ণ পাও। তুমি যে ইট আর পাথর উঠাইলা, এগুলি যদি মনে করো স্বর্ণ হইতো, তাইলে এই যে পরশ পাথর, তাহলে তো কোটিপতি আমরা এমনি হয়ে গেলাম গা।
আসলে কি ঘটনাটা সত্য বুঝলাম না। মানুষ অনেক দূর দূরান্ত থেকে আইসা এই রাত নাই দিন নাই লাইট দিয়া শুধু মাটি খুঁজতেছে, খুঁজলেই নাকি স্বর্ণ পায়। কোনরে? ঢাকাতে একটা খবরে দেখলাম, তুমি দেখো নাই? না। তুমি থাকো কই, তুমি খবর দেখো না? এত একটা খবর, মানুষ দুনিয়ার স্বর্ণ নাকি উঠায় ওঠে। একজনে বললো আমি 3 লাখ টাকা বিক্রি করছি। তুমি দেখো দি কোনো স্বর্ণ টর্ণ পাও কিনা। কালকে নাকি উঠাই দিবা, তাইলে আবার আজকে 2 পাশ দিয়া ইয়া করতেছে কি করতে, উঠাইলে তো নেরি হয়ে যাব। আমি কি টমেটো চারা দিমু, লাগাই দিতে চাও? না, তুমি যে জায়গা আমি তো মনে করছি এখনই লাগাই দিবা। এই ফুলটা কত ভালো লাগতেছে না, একদম গোলাপি একটা ফুল। এই গাছটা তো অনেক সুন্দর গোলাপি ফুল ফোটে, অনেক কলি আসছে। আমার বাগানের পিছনের সামনে চতুর্দিকে মানে সিজনের অনুযায়ী অনেক ফুল গাছ আছে, অনেক। এগুলি একটা ফোটা শেষ হইলে আরেকটা ফোটে, আরেকটা ফোটা শেষ হলে আরেকটা। ওই যে এখন আবার সামারের ফুল, নানান রকমের। আমার অনেক ভাল লাগে, আমি তো ফুল অনেক পছন্দ করি। আর আমার বাগানে চতুর্দিক দিয়ে এরকম যে ফুল আমার খুব ভাল লাগে। সরমদানি নিয়ে চলো, আজকের জন্য কাজ এখানে শেষ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।